হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে রমজানুল মুবারক। আমি আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা ঠিকভাবে বুঝতে পারলে আপনাদের ছাগল ও ভেড়া খামার বেঁচে যাবে। দেখবেন আপনাদের খামারে ছাগল ও ভেড়ার বাচ্চা জন্মের পরই দুর্বল হয়ে মারা যায়। এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন কেন বাচ্চাটি দুর্বল হয়ে মারা যাচ্ছে। ছাগলের বাচ্চা সুস্থ হোক বা দুর্বল হোক সেটা বিষয় নয়। আপনি দেখবেন বাচ্চাটি ঠান্ডাজনিত কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা। তো বাচ্চাটি হওয়ার পর পরিষ্কার করে যখন শাল দুধ খাওয়াতে নিয়ে যাবেন তখন দেখবেন সে ঠিকভাবে খেতে পারছে কিনা। যদি না পারে তাহলে বুঝবেন সে ঠান্ডায় আক্রান্ত হয়েছে। যদি ছাগলের বাচ্চাটির মায়ের ঠান্ডা লেগে থাকে তাহলে বাচ্চাটির ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। আপনি যখন বাচ্চাটির নাকের কাছে কান নিয়ে দেখবেন তখন বাচ্চাটির বুকে গড়গড় আওয়াজ শুনতে পারবেন। তো তখনই আপনি বুঝবেন বাচ্চাটির প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। যদি আপনারা বাচ্চাটিকে একটু পরিচর্যা করেন তাহলে ঠান্ডাজনিত রোগ থেকে বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয়। তখন আপনি বাচ্চাটির জন্য ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তারের কাছ থেকে ঠান্ডার সিরাপটি কিনে আনবেন। তো এই সিরাপ খাওয়ানোর পর দেখবেন বাচ্চাটি ঠান্ডা সেরে যাবে। ছোট চামচ দিয়ে বাচ্চাটিকে বারে বারে মায়ের বুকে দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। বাচ্চাটিকে বারবার দুধ খাওয়ানোর ফলে সে দুর্বল হবে না, আস্তে আস্তে সুস্থ সবল হয়ে উঠবে। বাচ্চাটি সুস্থ সবল হয়ে উঠলে ফিটারে দুধ খাওয়াবেন। তখন দেখবেন সে টেনে টেনে খাচ্ছে। প্রথম প্রথম 2 থেকে 3 দিন বাচ্চাটিকে চামিচ দিয়ে খাওয়াতে হবে যদি সে ফিটার থেকে দুধ খেতে না পারে। বাচ্চাটি যখন ক্ষুধার্ত থাকবে তখনই ভ্যাবে করে কান্না করবে, তো তখনই তাকে খাওয়াতে হবে। এইভাবে দিনে 5 থেকে 7 বার খাওয়াতে হবে। রাতের বেলাও যদি বাচ্চাটি কান্নাকাটি করে তাহলে তখনও তাকে খাওয়াতে হবে। বাচ্চাটি যে পর্যন্ত তার মায়ের বুক থেকে দুধ না খেতে পারে সে পর্যন্ত বাচ্চাটিকে এইভাবে খাওয়াতে হবে। এইভাবে 2 থেকে 3 দিন পরিচর্যা করে বাচ্চাটিকে সুস্থ রাখতে হবে। বাচ্চাটি যাতে দুর্বল হয়ে মারা না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি ছাগলের 2টি বাচ্চা হয় সেক্ষেত্রে যদি মায়ের দুধ কম হয়ে থাকে সেক্ষেত্রে গাভীর দুধ খাওয়ানো যেতে পারে। 100 বা 200 গ্রাম দুধের মধ্যে কিছু পরিমাণ পানি মিশিয়ে সেটি আবার গরম করে ঠান্ডা করে বাচ্চাটিকে খাওয়াতে হবে। তবে শুধু মায়ের বুকের দুধের উপর নির্ভর করে আপনারা খামার করতে পারবেন না। অনেক সময় অনেক ছাগলের দুধের পরিমাণ কম হয়ে থাকে। সেক্ষেত্রে 2টি বাচ্চা হলে একটি বাচ্চা কম দুধ পায় আবার একটি বাচ্চা বেশি দুধ পেয়ে থাকে। সেজন্য অবশ্যই গাভীর দুধের ব্যবস্থা করতে হবে। আপনারা যদি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হন তাহলে আপনাদের খামার অনেকাংশে বেঁচে যাবে। তো আপনারা যদি এই নিয়মগুলো পালন করে থাকেন তাহলে ভালোভাবে খামার করতে পারবেন। আশা করি আপনারা আমাদের ভিডিওটি দেখে বুঝতে পারছেন খামারের জন্য কি কি করতে হবে এবং কোন কোন নিয়মগুলো মেনে চলতে হবে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন।
আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আজ আমরা এতদূর আসতে পেরেছি। আশা করি সামনে আরও এগিয়ে যাব। তো আপনারা সবাই এইভাবে পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।